সাকিব আল হাসানের একটা ইস্যু ছিল, একটা বিগ ইস্যু। গত 6 মাসে সাকিব বাংলাদেশ ক্রিকেটের এত বড় তারকা, সর্বকালের সেরা তারকা, বাংলাদেশে সেদিন অবসর নিতে চেয়েছিলেন, সেটা পারেননি। তাকে হচ্ছে কেমন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখতে পারেনি। ওভারঅল এই সাকিবের ইস্যুটা, আমরা জানি সাকিবের ইস্যুটা শুধুমাত্র ক্রিকেট মাঠে নেই, কিন্তু এই ইস্যুটা কি ক্রিকেট বোর্ড রাইটলি ডিল করতে পেরেছে বলে আপনি মনে করেন কিনা? ইনিশিয়ালি তো সাকিব ইলেকশন কেন করতে চাবে? প্লেইং ডেজে যেটা মাস্টারবিরও বলছিল, আমি মনে করি খেলা ছেড়ে তারপরে এই লাইনটা গেলেই ভালো করতো। আমার প্রথম কথা হচ্ছে এটা আমার থটস, আমি হলো তাই করতাম। সাকিব মাস্টারি কেন করেন এটা তাদের ব্যাপার। তারা বাংলাদেশ ক্রিকেটের দুজনেই লিজেন্ড, সাকিব হয়তো আরো বেশি বড় লিজেন্ড, মানে ইন্টারন্যাশনালি হি ইজ রিকগনাইজ, মানে বাংলাদেশ সেরা অলরাউন্ডার বিশ্বে। তো তার সাথে বিসিবি হাত পা বাধাই ছিল, বিসিবিকে টানলামই না। আসলে বিসিবি আসলে হাত পা বাধা ছিল, এটা বলে লাভ নেই। এটা আরো বিসিবির থেকে উপরে চলে গেছিল হয়তো বা। কিন্তু ফেয়ার এনাফ, কিন্তু যখন সাকিবকে একটা গ্রিন সিগন্যাল দেয়া হলো, আমেরিকা থেকে উনি দুবাই পর্যন্ত চলে আসতে পারলেন না, এইটা কি আপনি মনে হয় যে মানে এটা লাস্ট মোমেন্ট কল, ওই সময় বিসিবির হঠাৎ করে হাত পা বাঁধা হয়ে গেছে, বিষয়টা কি সেটা ওর কথা? আমি তো বললাম ইলেক্টেড গভর্নমেন্ট না, বডি না, তো এটা পুতলা বডি, উপর থেকে নাচে না। এটা তো আর ইলেক্টেড গভর্নমেন্ট, পাপন ভাইয়ের গভর্নমেন্ট। মানে পাপন ভাই ধরলাম আমি আমাদের বোর্ড চুরি করে জিতছে, চুরি করে জিতেও তো বোর্ড না, এটা তো নাচবেই, যেমন নাচে সেমনি নাচবে না। ফেয়ার এনাফ, আপনি তো বলতে পারবেন না। তো জিনিসটা তো অন্যভাবে করেছে। আপনি সাকিবের কথাটা যদি দেখেন, মানে আমার খালি একটাই ইস্যু যে আমি সাকিবকে ক্রিকেটার সাকিবই চিনি। আমি চিনি যে বিশ্বের মুখে এত বছর মাথা উঁচু করে যে ছেলেরা ক্রিকেট খেলছে, বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল, যে দেশকে অনেক পরিচিত করাইছে, আমি সেই সাকিবকে চিনি। তা আমার কাছে ওই 8 মাসের সাকিবের ভুলটা, এমপি হওয়ার ভুলটা বা লালসাটা, ওটা এই 17 বছরকে আমরা চিন্তাই করলাম না যে সাকিবের ক্যারিয়ারটা এত লম্বা, এত বড়, এত সম্মান দেশ কেড়ে দিছে। ওই 8 মাসে যেন সাকিব মানে এত বড় শাস্তি পেল, সেটাই আসলে আমি মানতে পারি না, এখনো পারি না।